হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো কচু আর আলু দিয়ে একদমই সহজ কাতলা মাছের ঝোলের রেসিপি। আর এই রান্নাটা কিন্তু আমি গুঁড়ি কচুতে করছি না, কচুর ডাঁটার নিচে যে কচু হয়ে থাকে সেই কচু দিয়ে আজকে আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাবো। তোমরা হয়তো ভাববে যে এই কচুতে গলা চুলকোতে পারে, কিন্তু বিশ্বাস করো একদমই গলা চুলকোবে না। এই দেখো আমি এইভাবে কচুগুলো কেটে নিয়েছি, আর এইভাবে মোটা মোটা করে কিন্তু লম্বা লম্বা করে আলুগুলোও কেটে নিয়েছি। আলু আর কচু একটু ভাপ তুলে নেবো, বেশি কিন্তু সেদ্ধ করব না। হালকা ফুটে গেলেই এটা নামিয়ে রেখে দেব। আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছে করছি, তোমরা চাইলে কিন্তু রুই বা কাতলা যে কোনো মাছেই এই রান্নাটা করতে পারো। আর এবারে মাছগুলো তেলে ছেড়ে দিলাম, আর মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভালোভাবে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে ভাপানো আলু আর কচুটা আমি দিয়ে দেব। আলু আর কচুটা যদি বাই চান্স চুলকায় সেই জন্য আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো ভাপানোর কোনো প্রয়োজন ছিল না। চুলকায় তো নেই, আর কচুগুলো এত ভালো সেদ্ধ হয়েছে যে একদম পুরো মাখনের মতো। তো দেখো কচু আর আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। আদার পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, এতে মশলা খুব একটা লাগে না। এই দেখো আদা বাটাটা দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টমেটো। তো আমার বাড়িতে এখন একটাই টমেটো ছিল, যেটা আমাকে দুটো রান্নাতে ভাগ করে দিতে হচ্ছে, তাই আমি হাফ দিলাম। তোমাদের কাছে যদি টমেটো থাকে তো গোটা টমেটোটাই দিও। এই ঝোলে কিন্তু একটু টমেটো দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর দেখো এবারে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সব মশলা একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। কচু বা ওলের যে কোনো রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে এখনকার ছেলেমেয়েরা কচু ওল এগুলো একদম খেতে চায় না। আমার ছেলে তো মাছটাও খেতে চায় না, খুব বকে ঝোঁকে হয়তো এক আধটা মাছ খায়। তা এই ঝোলটায় ভালোভাবে যখন জাল উঠে যাবে তখন আমি এটা চাপা দিয়ে দেবো। আর তার আগে দেখো আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিও। এই আলু আর কচু যেহেতু ভাপানো হয়ে গেছে তাই সময় কিন্তু একদম লাগবে না। আমি দেখো আমার ভালোভাবে জাল উঠে গেছিলো। এবারে আমি কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, আর আলু আর কচু একদম আমার সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম, 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে একদম ফ্রেশ একটু ধনেপাতা দিয়ে দিলাম। সাধারণত কচু বা ওলে আমি কোনোদিন ধনেপাতা দিই না, কিন্তু বিশ্বাস করো এই ধনেপাতা দিয়ে এর স্বাদটা এত ভালো হয়েছিল ঝোলের, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি। তোমরা একবার এইভাবে এমনি পাতলা ঝোল রান্না করে দেখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।